শত্রু ধ্বংস হয়ে যাবে এমন একটি মন্ত্র নিয়ে এসেছি আজকে আপনাদের সম্মুখে, যে মন্ত্রের সাহায্যে আপনার শত্রুরা আর আপনাকে ক্ষতি করতে পারবে না এবং সে শত্রু অটোমেটিকলি ধ্বংস হয়ে যাবে এই মন্ত্রটির প্রভাবে। এই মন্ত্রটি এমনই শক্তিশালী মন্ত্র, এই মন্ত্রটি ভালো মনোযোগ সহকারে শিখুন আর জানুন। এই মন্ত্রটিকে মুখস্থ করুন এবং প্রয়োগ করুন, দেখবেন আপনার শত্রু ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে এই মন্ত্রের প্রভাবে। এবং এই মন্ত্রের প্রভাবে আরো অন্যান্য যে কাজ করা হয়, যোগিনীকে আকর্ষণ করা হয়, বশীকরণ করা হয়, যোগিনী নাগিনী যক্ষিণী সবাইকে মন্ত্রটির সাহায্যে। এই মন্ত্রটি এমনই শক্তিশালী মন্ত্র। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে স্কিপ করলে বুঝতে পারবেন না, আর স্কিপ না করলে আপনি সমস্ত নিয়মটা বুঝতে পারবেন এটার দ্বারা কি কি কাজ করা হতে পারে। সর্বপ্রথম এই মন্ত্রের প্রভাবটি হলো যেমন যোগিনী, যোগিনী, নাগিনী এদেরকে বশীভূত করা হয়। বশীভূত হয়ে যাবে, আপনার প্রতি আকর্ষিত হয়ে যাবে। আপনি যখনই তাদেরকে ডাকবেন তখনই তারা কিন্তু ছুটে চলে আসবে। আর যাকে বলবেন ধ্বংস করতে উনি তাকেই ধ্বংস করে দিবে, যার কাছে পাঠাবেন তার কাছেই কিন্তু চলে যাবে। এই মন্ত্রটি এমনই শক্তিশালী প্রভাব আছে। তো বন্ধু, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওকে লাইক করতে ভুলে যান, তাই ভিডিওটি প্রথমে লাইক করে দিবেন। আর চ্যানেল প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্য করে রাখবেন, কারণ আমি আমার এই চ্যানেলে অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকি, যে ভিডিওর মাধ্যমে আপনারা ছোট মোটো প্রয়োগ যদি করতে পারেন তো নিজের সমস্যা নিজেই অবশ্য সমাধান করতে পারবেন এবং যে কোনো লাভ নিতে পারবেন এই ভিডিওর সাহায্যে। তো তাই বলি যে ভিডিওটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেমন ধরুন আমি এখানে কি কি আপলোড করে থাকি আপনারা জানেন, তন্ত্র মন্ত্র রিলেটেড ভিডিও, জড়িবুটি সম্বন্ধী রিলেটেড ভিডিও, গাছগাছড়া সম্বন্ধে দেখানো হয়ে থাকে এবং নানাবিধ সমস্যা যে শরীরের মধ্যে শারীরিক সমস্যা হয়ে থাকে তার প্রতিকার করার কিছু উপায় টিপস দিয়ে থাকি, বা যেগুলো আপনি করলে নিশ্চিতভাবে উপকার পেতে পারেন, বা যে কোনো প্রবলেম সলভ করার জন্য ফোন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগও করতে পারেন, বা কোনো কিছু যদি আয়ুর্বেদিক জড়িবুটি সম্পর্কে জানার থাকে বা নেওয়ার থাকে তো অবশ্যই সেটা নিতে পারবেন এবং জানতে পারবেন। এবং তাবিজ কবচ এগুলো যদি গ্রহণ করতে চান তাও কিন্তু সেগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন আমাদের এইখানে। আমরা সেগুলো দিন অনুসারে তৈরি করে থাকি, সে দিন অনুসারে তৈরি করা থাকে, সেগুলো সুলভ মূল্যেই আপনি পেয়ে যাবেন। তো সেই সুলভ মূল্যটি জানার জন্য, যেমন ধরুন এই জিনিসগুলো কাকে কাকে দেওয়া যাবে, ছোট বাচ্চাকে, বড়োদেরকে, যাকে সব সময় ভূত প্রেত জিন বলুন, অপদেবতা বলুন, যাকে পরেশান সবসময় করতে থাকে বা শত্রু তার পেছনে লেগে থাকে, এরকম ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে যেমন বালগর্ভ দোষ, হ্যাঁ না, শনির 7.5 কাটানো, এ সমস্ত প্রভাব কাটানোর জন্য কিন্তু অনেক ধরনের উপায় দেওয়া হয়ে থাকে এবং তার জন্য অনেক ধরনের মাদুলি কবচ দেওয়া হয়ে থাকে বা গাছের মূল দেওয়া হয়ে থাকে, সেই মূলগুলোর দ্বারাই আপনি সেইগুলো নিবারণ করতে পারবেন এরকম। ঠিক আছে। আর এই যে আজকের যে মন্ত্রটি, এই মন্ত্রটি কিন্তু আপনাকে নির্জনে বসিয়া প্রতিদিন জপ করতে হবে। একাদিনে যদি সম্ভব হয় একদিনই করতে পারলে তো খুব ভালো হয়, যেমন আমাবস্যা অথবা পূর্ণিমার দিনে। বেশিরভাগ ক্ষেত্রে এই মন্ত্রটিকে যদি প্রয়োগ করতে চান তাহলে এটিকে বেশিরভাগ ক্ষেত্রে আমাবস্যার দিনে করা উচিত। তো করবেন যখন, তার মধ্যে আরও কয়েকটি নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে, কারণ সেই নিয়মগুলোর তো আপনাদেরকে জানার সময় নেই। আমার কথা বলা অনুসারে কি হয় যে আমি বলতে চাই যে যে কোনো কাজ করবেন তাকে একটা সঠিক নিয়ম, সঠিক দিন, সঠিক সময় অনুসারে করুন, তার ফল কিন্তু অবশ্যই আপনি পাবেন। আর যদি ভাবছেন যে আমি এই ভিডিওটি দেখছি, ভিডিওটি দেখার পরে এই মন্ত্রটি খাতায় নোট করে নেব আর খাতা দেখে দেখে মন্ত্রটি জপ করতে শুরু করে দেবো আর আমার কাজটি হয়ে যাবে, সেটা কিন্তু করলে কখনোই হবে না। যেহেতু মন্ত্রের প্রভাব যদি খাটাতে চান তাহলে তার নিয়ম বিধি অনুসারে কাজ করতে হয়। যে কোনো পূজা পদ্ধতি দেখেছেন আপনি, গ্রামে গঞ্জে পাড়ায় পড়শিয়ে বা মন্দিরে যেখানে হয় সেখানে কিন্তু নিয়ম অনুসারেই হয়, বা সেই টাইম অনুসারে হয়, নির্দিষ্ট যেটি দিন থাকে সেই দিনেই হয়, অন্য দিনে পূজা পাঠ হয় না বা অন্য দিনে সেই ক্রিয়াটি করা হয় না। সেইরকমভাবেই এই ক্রিয়াগুলো করার জন্য সে নিয়ম আধারে আপনাকে চলতে হবে। এই যে শত্রু নাশের যে মন্ত্রটি আজকে আমি নিয়ে এসেছি, শত্রু ধ্বংস হয়ে যাবে, এই মন্ত্রটি
যখন আপনি করবেন, তো সেটি অবশ্যই ষটকর্মর নিয়ম অনুযায়ী আপনাকে করতে হবে। ষটকর্মর নিয়ম যদি আপনার জানা না থাকে, ষটকর্মের জন্য একটি ভিডিও দেওয়া রয়েছে, সেখানে সমস্ত নিয়ম বলা হয়েছে। সেই ভিডিওটি যদি আপনি দেখেন, শত্রু নাশ করার জন্য কোন সময়, কোন লগ্নে, কোন নক্ষত্রে করতে হয়, সেটি আপনি সেই টাইমটি দেখে আর করবেন। যোগটি যেমন বশীকরণের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সময় রয়েছে, উচ্চাটনের জন্য আলাদা টাইম রয়েছে, আলাদা দিন, আলাদা লগ্ন। যে কোনো জিনিসের আলাদা আলাদা লগ্ন রয়েছে, সে আলাদা আলাদা লগ্ন অনুসারে যদি আপনি করতে পারেন, তার কিন্তু অবশ্যই অবশ্যই লাভ পাবেন। এটাই বলার আমার উদ্দেশ্য। আর আপনারা যথাসম্ভব ভিডিওকে লাইক করবেন, কারণ আমি পরবর্তীতে আবার ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আপনারা কমেন্ট করবেন এবং কী টপিকে আপনারা ভিডিও চাইছেন সেটাও আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি যথাসম্ভব আপনাকে সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব, বা সেই জিনিসটির ব্যাপারে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ কমেন্টে আসলে আমি বুঝতে পারি আপনাদের কীরকম কীরকম জিনিস লাগবে, বা কী জিনিসগুলো দিলে আপনারা উপকৃত হবেন। ঠিক আছে? আর যারা এই যে কোরিয়ার দ্বারা, পোস্ট দ্বারা অর্ডার দিতে চাইছেন যে কোনো তাবিজ কবজের জন্য, যে শক্তিশালী তাবিজ, যেমন কেউ কেউ বলতেছেন বানভস্য, বা বাচ্চাদের দেহরক্ষা, বা পারিবারিক অশান্তির জন্য কবচ, এগুলোর জন্য আপনি নিচে যে নম্বর দেওয়া রয়েছে, এই নিচের নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন। আর সেটি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সেখানে আপনার ফুল অ্যাড্রেস যদি পাঠান, আর সেখানে যা দাম বলা হবে, দামটির আপনাকে মূল্য চুকাতে হবে, তাহলেই আমরা সেটি পোস্ট করব, তার আগে করব না। ঠিক আছে? অনেক জিনিসের আলাদা 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 ধরনের দাম রয়েছে, অবশ্যই একবার জেনে নেবেন ফোন করে, তারপরে আপনি সেটিকে আপনি বাই করতে পারবেন বা নিতে পারবেন, যদি আপনার সম্ভব হয়। আর যদি সম্ভব না হয়, তাহলে আপনাকে যে প্রয়োগগুলো বলা হবে সেগুলোর মাধ্যমে আপনি ধীরে 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 করে করবার চেষ্টা করবেন, আপনি অবশ্যই লাভ পাবেন। ঠিক আছে? তো আজকের যে মন্ত্রটি এটি বললাম যেমনভাবে, তো এই মন্ত্রটিকে একবার আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। স্ক্রিনে দেখুন, স্ক্রিনে দেখার পরে আর এই মন্ত্রটিকে আপনি মুখস্থ করুন। মন্ত্রটি হলো ওং হোং ক্রুং ক্রুং কটু কটু ওং ক্রুং ক্রুং ওং অহ। এইরকম মন্ত্রটি আছে, খুব ছোট্ট মন্ত্র। ঠিক আছে? মন্ত্রটি হচ্ছে ওং হুং ক্রুং ক্রুং কটু কটু ওং ক্রুং ক্রুং ওং অহ। এই মন্ত্রটি যদি আপনি জপ করতে পারেন, যেমনভাবে বললাম আমি, ষটকর্ম নিয়ম অনুযায়ী আপনাকে দিনটিকে নির্ধারিত করতে হবে, অথবা আমাবস্যার দিনে ষটকর্ম নিয়ম না যদি দেখেন, তবু আমাবস্যার রাতে যদি এটি করতে পারেন, তাহলে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে। শত্রু আপনার পেছনে আর লাগবে না, শত্রু একদম চিরদিনের মতন শেষ হয়ে যাবে এই মন্ত্রটির প্রভাবে। তো এই মন্ত্রটি জপ করার নির্দিষ্ট সময় এবং কত জপ করতে হবে, যে তার কারণে যক্ষিণী, নাগিনী, ভূতিনী, পেতিনী আপনার বশীভূত হয়ে যাবে। আপনার কথা, আপনি যেটা আদেশ করবেন সেটাই কিন্তু শুনবে, এই মন্ত্রটিকে যদি সঠিক সময় অনুসারে জপ করতে পারেন। এটিকে জপ করার নিয়ম হচ্ছে, যেমন বলেছি সেগুলো সব ঠিক আছে, তার মধ্যে এটি জপ করবেন কমসে কম, বলা হয়েছে ৮,০০০ বার। ৮,০০০ বার জপ করতে হবে। তো যদি পূর্ণিমা আমাবস্যার রাতে যদি করেন ৮,০০০ জপ, তবু এটির লাভ পাবেন। তো কিন্তু ধ্যান দিতে হবে যে আপনাকে ঘুমিয়ে গেলে চলবে না, মন্ত্র জপ করতে থাকতে হবে, করতে থাকতে হবে, করতে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত ৮,০০০ পূর্ণ হচ্ছে না। ঠিক আছে? তার আগে কিন্তু অবশ্যই আপনি দেহবন্ধন বা আসন বন্ধন করে নেবেন। ঠিক আছে? এই মন্ত্রগুলো ইন্ড স্ক্রিনে আপনি পেয়ে যাবেন, আর ষটকর্মের নিয়মটাও আপনি ইন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। সেখান থেকে দেখে নেবেন দুটো জিনিসই, বাড়ি মানে আসন বন্ধন আর দেহ বন্ধন, এগুলো করবেন এবং ষটকর্মের নিয়ম অনুযায়ী কাজটি করবেন। ৮,০০০ বার জপ করবেন। আর না হয় যদি একই দিনে ৮,০০০ বার আপনি জপ করতে পারছেন না, প্রতিদিন সকালে স্নান করার পরে এই মন্ত্রটি কমসে কম আপনি জপ করবেন 11 বার, 21 বার, যত আপনার মধ্যে সম্ভব হবে। এই মন্ত্রটি জপ করতে থাকুন, জপ করতে থাকুন, জপ করতে থাকুন, ধীরে 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 সে তো ৮,০০০ দিকে এগিয়েই যাবে। যেতে 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 যখন ৮,০০০ পূর্ণ হয়ে যাবে, তার আগেই আপনার শত্রু কিন্তু ধীরে 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 কম হতে লাগবে। ঠিক আছে? মন্ত্রটার প্রভাবে। তো যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওকে একটি লাইক অবশ্যই করবেন, চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে নোটিফিকেশনটা টিপে অল করে রাখবেন, তাহলে কী হবে, যখন যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশনটি পাবেন। সেই নোটিফিকেশন পেয়ে আপনি যে কোনো প্রয়োগগুলো শিখতে পারবেন, করতে পারবেন। তো তাহলে দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।
নমস্কার, জোহার এবং ধন্যবাদ।